তবে সরকার থাকবে না, সরকার 5 বছর পর চেঞ্জ হবে। তোলাবাজি কাটমানির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন প্রধান। সরকারি কাজের বরাত পাইয়ে দেবার নাম করে ঠিকাদারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ। টাকা দেওয়ার পরও মেলেনি কাজ, টাকা ফেরত চাইতে গেলে প্রাণনাশের হুমকির অভিযোগ। এবারে সেই অভিযোগে গ্রেপ্তার রতুয়া তৃণমূল নেতা তথা শামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রবণ কুমার দাস। রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতা। তার বিরুদ্ধে শুধু তোলাবাজি নয়, জমি দখলেরও অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ দায়েরের পর তাকে গ্রেপ্তার করে রতুয়া থানার পুলিশ। চাঁচল মহকুমা আদালতে পেশ করে 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। আর থানা থেকে বেরোনোর সময় পুলিশের উদ্দেশ্যে ধৃত তৃণমূল নেতার হুঁশিয়ারি, 5 বছর পর দেখে নেব। অভিযোগকারী ঠিকাদার ওয়াসিম আকরামের অভিযোগ, শুধু তিনি নন, আরও বহু মানুষ শ্রবণ কুমার দাসের কাছে টাকা পান। তো না, এবং কাজের জন্য যখন বারবার ওর কাছে যাই, সে বলে কি আমাদের কাজ করতে গেলে আমাকে তোলা দিতে হবে, নাহলে কাজ আমি দিব না। সে কাজ বাবদ আমার কাছে 1,20,000 টাকা লাই, এবং কাজ কিন্তু দেয়নি। তারপরে যে কাজ দিয়েছে তার আলাদা করে টাকা নিয়ে বলেছিল এটা কোনোদিন আমি দিয়ে দেবো, এবং আমি বিভিন্ন রকম ওকে বলি কি টাকাটা আমাকে দিয়ে দাও, তো বলে টাকা দিয়ে দেবো। তারপরে আমাকে বললো কি আমাকে আর 1,00,000 টাকা দিয়ে একসাথে 2টাই টাকা দিয়ে দেবো, এবং সেটা আমি এবং মনোজ সিং বলে দুজনে কিন্তু আমরা সাথে থেকে এভিডেন্স আরও 3-4 জন ওখানে ছিলেন, তার হাতে আবার 1,00,000 টাকা আমি ক্যাশ দিই। সে টাকার জন্য যখনই আমি বলতে যাই দাদা আমি টাকাটা দিয়ে দিই, আমি টাকার খুব সমস্যায় পড়ে আছি, সে আমাকে তখন তৃণমূল সরকার রানিং অবস্থায় তখন ওই কিন্তু একটা বাহুবলী টাইপের এবং জমি মাফিয়া, এবং সে প্রধান প্রভাব দেখিয়ে আমাকে বিভিন্ন রকম হুমকি দিয়েছিল, এবং বলছিল বারবার টাকা চাইতে গেলে তোর কাজ বন্ধ করে দিব, এবং তোকে আমি বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেবো। এবার আমি তখন কিন্তু বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, কিন্তু কোনো জায়গায় আশ্রয় পাইনি, এবং আপনাদের বিধায়ক সমর মুখার্জি ওর পিছিয়ে হাত থাকার কারণে আমি কিন্তু কোনো জায়গা গত 4 বছর ধরে আমি অ্যাকশন নিতে পারিনি। এবং সরকার পরিবর্তন হওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় দেখছি আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম লোকে যারা তোলাবাজির সঙ্গে যুক্ত এবং জমি মাফিয়া তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া আছে, সেটা দেখে আমার কিন্তু সাহস হয়, এবং আমি কিন্তু তার বিরুদ্ধে একটা এফআইআর করি। অভিযোগের ভিত্তিতে শ্রবণ কুমার দাসকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে রতুয়া থানার পুলিশ। শুক্রবার তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। এই বিষয়ে অভিযুক্ত শ্রবণ কুমার দাস বলেন, এগুলো ফ্যাক্ট কেস। কি হয়েছে রাজনৈতিক ইস্যু। কেন রাজনৈতিক ইস্যু? কার কাছে? আমি বুধবার দিন বিজেপির পার্টি অফিস করতে দেয়নি পলিটেকনিক কলেজের সামনে, তাই এগুলো করছে। তবে সরকার থাকবে না, সরকার 5 বছর পর চেঞ্জ হবে। এই বিষয়ে বিজেপির অবজারভার অভিষেক সিংহানিয়া বলেন, গত রাত্রে তৃণমূলের এক দালাল নেতা যে বিগত দিনে ভোট লুট করেছে, জনগণের টাকা লুট করেছে, কোটি কোটি টাকা পঞ্চায়েত থেকে প্রধান থাকাকালীন লুট করেছে, সেখানে পুকুর ভরাট করিয়েছে, মানুষের টাকা নিয়ে তোল্লাবাজি করেছে, মানুষকে শাসিয়েছে। বিগত দিনে যখন তৃণমূলের সরকার ছিল তখন শামসি ফাঁড়ি দখল করেছে। এমন একজন কুখ্যাত তৃণমূলের নেতা গতকাল পুলিশ তাকে ধরে, কিছু মানুষকে মারপিট করেছে, কারোর টাকা নিয়েছে, এই জন্য পুলিশ ধরে। এবং তারপরেও আমরা জানতে পারি আজকে যখন পুলিশের প্রিজন ভ্যানে তাকে উঠানো হচ্ছিল, সেখানে সে পুলিশকে হুমকি দিচ্ছে কি 5 বছরের পর তৃণমূলের সরকার আসবে, দেখে নিবে। তো আমি রিকোয়েস্ট করব পুলিশ প্রশাসনকে, এমন একজন ঔদ্ধত্যবান কুখ্যাত নেতাকে কড়া থেকে কড়া স্টেপ নেওয়া হোক, এবং তাকে বুঝিয়ে দিতে হবে এখন কিন্তু প্রশাসনের আইন আছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।